খালেদা জিয়াকে লন্ডন নিতে আরও অপেক্ষা করবে মেডিকেল বোর্ড। এই একটি লাইনের মধ্যেই যেন লুকিয়ে আছে উদ্বেগ, অপেক্ষা আর অনিশ্চয়তার দীর্ঘ গল্প। রাজধানীর নেভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও তাকে লন্ডনে নেওয়ার বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারছেন না চিকিৎসকরা। একের পর এক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টে কিছুটা স্বস্তি মিললেও নতুন করে দেখা দিচ্ছে ভিন্ন জটিলতা। একটি সমস্যা নিয়ন্ত্রণে এলে আরেকটি সমস্যা সামনে আসছে। এটাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। চিকিৎসক সূত্র জানায়, দীর্ঘদিনের লিভার জটিলতা বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে। কিডনির ক্রিয়েটিনিনের মাত্রা ঝুঁকিপূর্ণ সীমা অতিক্রম করায় সেটি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। বয়সের কারণেও চিকিৎসা আরও জটিল হয়ে উঠছে। তবে সবকিছুর মধ্যেও চিকিৎসকদের ভাষ্য, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। প্রতিদিন রাতেই এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসছে। প্রতিটি রোগ নিয়ে আলাদা আলোচনা হচ্ছে। রিপোর্ট দেখে কোথাও ওষুধ বন্ধ করা হচ্ছে, কোথাও নতুন করে চালু করা হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে মাত্রা কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই সূক্ষ্ম ভারসাম্যের মধ্য দিয়েই চলছে তার চিকিৎসা। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মেডিকেল বোর্ডের চূড়ান্ত পরামর্শের উপর। কাতারের ব্যবস্থাপনায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার অনুমতি নেওয়া হলেও সর্বশেষ সেই অনুমতি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আপাতত এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, আর লন্ডন যাত্রাও হচ্ছে না। এই পুরো চিকিৎসা প্রক্রিয়ায় নীরবে কিন্তু গভীরভাবে পাশে আছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডের বৈঠকে সশরীরে অংশ নিয়ে চিকিৎসা সমন্বয় করছেন তিনি। দিনের বড় একটা সময় শাশুড়ি শয্যা পাশে কাটাচ্ছেন, আর বাসায় ফিরলেও ফোনে খোঁজ নিচ্ছেন প্রতিটি মুহূর্তের। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থারাইটিস, ডায়াবেটিস সহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিতে হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন চীন ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকরাও। লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত একসময় প্রায় চূড়ান্ত হলেও শারীরিক পরিস্থিতি দীর্ঘ ভ্রমণের উপযোগী না হওয়ায় আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে মেডিকেল বোর্ড। এখন লক্ষ্য একটাই, দেশেই তাকে যতটা সম্ভব স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। এই অপেক্ষা শুধু একটি চিকিৎসা সিদ্ধান্তের নয়, এই অপেক্ষা লাখো মানুষের দোয়া, উদ্বেগ আর আশা।